সবশেষ অর্থ বছর শেষে দেশের বিদেশি ঋণ ছাড়িয়েছে $112 বিলিয়ন। মাথাপিছু হিসাব করলে যা ৭৬,০০০ টাকার উপরে। মূলত শেষ ৩ মাসে আইএমএফের কিস্তি ও অন্যান্য সংস্থা থেকে অর্থ ছাড় হওয়ায় বেড়েছে এই প্রবাহ। তবে ঋণের পরিমাণ নিয়ে চিন্তিত না হয়ে বরং ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব হোসেনের রিপোর্ট। মহাখালী মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান ও মেহেদি হাসান। আর্থিক টানাপোড়েনে বেড়ে ওঠা দুই কিশোর পরিবার কিংবা রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব না বুঝলেও নিজের অজান্তেই বয়ে বেড়াচ্ছে রাষ্ট্রীয় ঋণের বোঝা। কেননা সরকার তাদের প্রত্যেকের নামেই বিদেশ থেকে ঋণ করে রেখেছে ৭৬,০০০ টাকার ওপরে। একই অবস্থা ষাটোর্ধ্ব বজলু মাঝি সহ দেশের ১৮ কোটি মানুষের। সরকার যে ঋণ করতেছে আমাকে মানুষের মাথার উপরে, এগুলো আমরা জানি না। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরের শেষে দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট বিদেশি ঋণ ছাড়িয়েছে $112 বিলিয়ন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যা কেবল শেষ ৩ মাসেই বেড়েছে প্রায় ৮ বিলিয়ন। এই অর্থের পুরোটাই নেওয়া হয়েছে সরকারিভাবে। মূলত বাজেট সহায়তার পাশাপাশি বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়ন ও আইএমএফের ২ কিস্তি ছাড়ের কারণে বেড়েছে এই প্রবাহ। অন্যান্য সব সোর্স থেকে মিলে মোট ৩৪০ কোটি টাকার নগদ সহায়তার ছাড় হয়েছে। একটা সংস্কার কর্মসূচির ভিত্তিতেই এগুলো ছাড় দেওয়া হয়েছে। যেখানে ব্যাংকিং খাতের সংস্কার আছে, বাংলাদেশ ব্যাংকের সংস্কার আছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে বৈদেশিক ঋণ লাগবে। প্রশ্নটা হলো যে আমরা এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারছি কিনা, দক্ষভাবে কাজে লাগাতে পারছি কিনা, যে রিটার্নটা আসার কথা সেই রিটার্নটা আমি আনতে পারছি কিনা। তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছর শেষে বাংলাদেশের মোট জিডিপি $৪৬১ বিলিয়ন। সে হিসাবে বিদেশি ঋণ জিডিপির ২৪%। তবে অভ্যন্তরীণ ধার আমলে নিলে তা ৪০%-এর কাছাকাছি। যদিও মাথাপিছু বিদেশি ঋণে বাংলাদেশের অবস্থান ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা ভিয়েতনামের চেয়ে সুবিধাজনক অবস্থানে। এমন অবস্থায় বহির্খাত থেকে আয় বাড়ানো গেলে আগামীতে চাপ কমানো সম্ভব বলে মনে করেন এই গবেষক। যে এই ঋণটার যে সুদ আসল আমার পরিশোধ করতে হবে, সেটার জন্য আমি যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করছি কিনা। সুতরাং আমার রপ্তানি কত, আমার রেমিটেন্স কত আসছে, আমার রিজার্ভে সেটা কিরকমভাবে অবদান রাখছে। এখন ঋণ নিলাম, অপচয় করলাম, আবার ঋণ নিলাম, ওই ঋণ দিয়ে পুরানটা শোধ করলাম। এইটা হলো একেবারে রেস টু দ্য বটম, মানে আপনি ধ্বংসের পথেই চলছেন। ওটা সাস্টেইনেবল হয় না। $112 বিলিয়ন বিদেশি ঋণের মধ্যে বেসরকারি খাতে প্রায় ২০ বিলিয়ন। মোটামুটি লম্বা একটা সময় ধরে বিদেশি ঋণের উপর ভর করে চলছে দেশের উন্নয়ন কর্মযজ্ঞ। জানিয়ে এই মুহূর্তে ব্যক্তি পর্যায়ে উদ্বেগের বড় কোনো কারণ নেই। তবে ঋণ ফাঁদ এড়াতে নাগরিকদের সতর্ক থাকার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।